কি জিনিস বিদ্যু? মাথায় মুকুট পরে মানে রানী হয়ে যাবি মুকুট পরলে? তুই এমনি রানী? কেউ চেনে না তো তোকে? চেনে তোকে কেউ? তোমরা চিনলে কমেন্ট করো। হয়নি, এটা চালু হবে তো এটা চারদিকে যাওয়া যাক কি দেবে। ফাইনালি গেটের সামনে চলে আসলাম। ঠিক এরকম হ্যালো মর্নিং গাইস, আজকে হচ্ছে 3 তারিখ। তো 1 জানুয়ারি আমরা বেরোয়নি, আর নিউ ইয়ারের এটা ফার্স্ট ব্লগ আমার। আর 1 জানুয়ারি বেরোনো হয়নি কারণ প্রচুর ভিড়। আর আজকে যাচ্ছি মায়াপুরে, কাউন্টার চলে এসেছি, টিকিটটা কাটবো এবার। অন্য সময় কিন্তু মায়াপুর এখান থেকে স্পষ্ট আমরা দেখতে পাই, বাট আজকে এত কুয়াশা, দুপুর 1টা বেজে গেছে, আজকে দেখতে পাচ্ছ মায়াপুরের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। বাট এই সম্পূর্ণটা এত কুয়াশার জন্য মনে হচ্ছে সকাল 8টা বাজে। ভাই দেখো আমাদের নবদ্বীপ দেখাই যাচ্ছে না, গৌরাঙ্গ সেতুও দেখা যাচ্ছে না ভাই। আমাদের অন্তত ব্রিজটাও দেখা যায়, আজকে এই কুয়াশার জন্য গৌরাঙ্গ সেতুও দেখা যাচ্ছে না দেখছো। আর ওয়েদারটা কিন্তু চরম ঠান্ডা। তো ফাইনালি মায়াপুর ঘাটে নেমে গেছি, এবার বাকিটা পুরো মায়াপুরের ভেতরে ঢুকে বাকিটা স্টার্ট করছি। কি জিনিস বস এগুলো? এগুলো কি জিনিস বিদ্যু? মাথায় মুকুট পরে মানে রানী হয়ে যাবি মুকুট পরলে? তুই এমনি রানী? কেউ চেনে না তো তোকে? চেনে তোকে কেউ? তোমরা চিনলে কমেন্ট করো। প্রায় 2টো 2:30 বেজে গেছে, এখনো এত কুয়াশা যে চূড়াটা এত কাছে চলে এসেছি, তাও মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ পুরো কুয়াশা গাইজ। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা একদম কাছাকাছি চলে এসেছি। আর এই যে মায়াপুরের মেন আমাদের ইসকন মন্দির যেটা দেখতে পাচ্ছ, এটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এখনো চালু হয়নি, এটা চালু হবে। তো এটা চালু হলে তো অবশ্যই একদিন আসবো। তো ফাইনালি গেটের সামনে চলে এসেছি, ভেতরে প্রবেশ করা যাক। দাদা ভবনের রিসেপশন গেস্ট হাউস। গাইস প্রবলেম হয়ে গেছে, আমি ওদিকে সিনেমেটিক শট নিতে নিতে আমার সঙ্গে যারা এসছে খাবে বলে ওদেরকে খুঁজে পাচ্ছি না। এখন খুঁজছি আশেপাশে, দেখি ফোন করছি। দাদা ভবনের খাওয়ার যে কুপনটা সেটা ওরা কাটতে গেছিলো, ওরা নাকি পায়নি, টাইম ওভার হয়ে গেছে। টাইম ওভারের জন্য আর দিচ্ছে না এখন টিকিট, আর ওখানে আজকে আর খাওয়া যাবে না। দেখি অন্য কোথাও খাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে আরেকটা কিসের খাবারের কুপন কাটছি, দেখি এখানে কি পাওয়া যায়। দাদা ভবনের খাবার তো পেলাম না, এখানে এই মহাপ্রসাদ, এই মহাপ্রসাদের মধ্যে এই যে 40 টাকা করে মানে টিকিট এটার। আর এখানে খিচুড়ি, অন্নভাত, সবজি রসা, ডাল, সবজি লাফড়া, চাটনি আরও কী সব দেবে। তো এখান থেকেই খাওয়া দাওয়াটা করবো, এখান থেকে টিকিটটা এখন কাটা হবে। এই দেখতে পাচ্ছ এটা টিকিট। এবার খাওয়ার দিকে যাওয়া যাক, খিদে পেয়ে গেছে প্রচুর। ওরা খাবার শেষ হয়ে যাবে বিদ্যু, খাবার শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি 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 আমাদের জন্য রাখিস একটু। ও ভাই লাইনটা দেখো গাইস, ওইখান থেকে স্টার্টিং লাইন দেখো, লাইন 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 দিয়ে পদার্পণ করছি, লাইন দিয়ে হেঁটে হেঁটে এপাশ দিয়ে মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এই যে মোটামুটি ঠিক এতটা, এখনো ওই যে গেট, মেন গেট, পুরো 10 মিনিট হয়ে গেছে, কাছাকাছি প্রায় চলে এসেছি। এখন কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। ততক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি গেটের সামনে চলে আসলাম। ঠিক এরকম টাইপের দেখতে পাচ্ছি, সব বসেছে খেতে, আর খুব সুন্দরভাবে বসার জায়গাগুলো, খুব সুন্দর, কিন্তু খাবারের স্মেলগুলো আসছে, একদম ভেজিটেরিয়ান খাবার, ঠাকুরের প্রসাদ। ও আর যাবো না, এই যে পাতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর স্পিডে কিন্তু জলও দিয়ে যাচ্ছে। ওই যে আর ওই যে গ্লাস দিতে দিতে আসছে আমাদেরকে, এরকম টেনে টেনে গ্লাসটা নিতে হচ্ছে। কত সুন্দর প্রসেস দেখছে, চলে যাচ্ছে এরকম।
একদম বাইরে চলে যেত না ঠেকালে। আচ্ছা ঠাকুমা ঘুমিয়েই পড়েছে, খাবার এত লেট করছে আসতে। এই যে দিদিমা পুরো ঘুমিয়ে পড়েছে। ধম করে উল্টে যায় উল্টে কারণ মুখে হ্যাঁ পা ঝিঝি করছে, তো বাড়ি চলে যা। আমি তো টিকিটটা কেটে দিলাম। দেখলা ঠিক এরকম কোয়ান্টিটির একটা খিচুড়ি পড়েছে। খিচুড়িটা কিন্তু খুব গরম, ঠান্ডা হয়ে যাক, আর খুব সুন্দর কিন্তু স্মেল আসছে। টেস্ট করে দেখি জিনিসটা। গাইস টেস্ট কিন্তু খুব সুন্দর, অসাধারণ খেতে। আর এটা নাকি আর দেবে না, মহাপ্রসাদের প্রসাদ। আকাশ কেমন লাগলো খেতে? দারুণ। ভেজ দিয়েছে দেখতে পাচ্ছ, মটরশুঁটি, আলুটাও নিয়ে নিয়েছে, আর এখানে টমেটো, আরও খুব সুন্দর সুন্দর সবজি দিয়ে, এই যে ফুলকপি। ভাই খাওয়া শেষ করতে পারিনি, ওইদিকে ভাত চলে এসছে। খেয়ে নি গাইস, খুব স্পিডে দিচ্ছে এরা। আগে খিচুড়িটা ফিনিশ করি। ভাই আমার থেকে ভাগ বসাচ্ছিস, এত টেস্ট লেগেছে তোর? এই দেখতে পাচ্ছ, এই যে এরকম কোয়ান্টিটির ভাত দিয়েছে, সঙ্গে যে সবজি, আর এই দেখছো খুব গরম আছে কিন্তু। ঠিক এই যে এরকম সাইজের সয়াবিন, আলু, খুব গরম। আলুগুলো কিন্তু খুব সুন্দর একদম সেদ্ধ হয়েছে। আর এখানে ফুলকপির পিসও রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট ফুলকপি উকি মারছে আমার দিকে। চলো খাই, বেশি না বকে, কেননা পট করে এসে দিয়ে যাচ্ছে। আমি শেষ করি, চলো। অনেকক্ষণ করে ঠান্ডা করলাম জিনিসটা, একটা বাইট হয়ে যাক। ভাই নিরামিষের একটা কথাই আলাদা এখানে। আর দেখছো আরেকবার করে ভাত দিতে চলে এসছে। এই যে আমার শেষ হয়নি, তাও এখনো ভাত দিয়ে চলে গেল আবার। খুব ভালো, খুব ভালো। দাও। সেকেন্ড ধাপে দেখলাম এই যে ভাত দিল, ভাতগুলো কিন্তু যথেষ্ট সরু রয়েছে। আর এখানে ডাল দিয়েছে, আর এখানে আরেকটা সবজি দিয়েছে। মানে কি সবজির মধ্যে কুমড়োর একটা ঘ্যাট মনে হচ্ছে। কুমড়ো, আলু, আরও কি আছে না, কুমড়ো, আলু, ঝিঙ্গা আছে মনে হয়। এসব দিয়ে একটা তরকারি। আগে এটা শেষ করি, তারপর ওটা ধরবো। গাইস ভাত এখনো শেষ হয়নি, ওদিকে চাটনি দিতে চলে এসছে, দেখতে পাচ্ছ। ওদিকে চাটনি দিতে চলে এসছে, ওই যে চাটনি দিচ্ছে। ভাতটা সাইড করি, এখনো ভাত শেষ হয়নি, চাটনি দিতে চলে এসছে। এই যে ফাইনালি এত লাইন দাঁড়িয়ে মহাপ্রসাদ খেলাম। খুব সুন্দর লাইন দাঁড়িয়ে, মানে খাবারটা খুবই মানে ভাবলাম যে কীরকম হবে না হবে, খুব সুন্দর লাগলো খেতে। বাট শেষে যেটা একটা তরকারি দিল ওটা অতটা খাস লাগেনি, আর চাটনিটা একটু আরে ভাই রিভিউ দিচ্ছি ভাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, এবার কিছুক্ষণ এখানে ঘুরবো, ঘুরে তারপর দেখি কখন 3:30 বেজে গেছে, এবার বাড়ির দিকে চলে যাবো। মহাপ্রসাদ খেয়েছিলাম, 14 টাকা ঝালমুড়ি কিনলো, আমি খাচ্ছিলাম না, বাট এটুকু নিলাম। তো এটা খেতে খেতে গোশালার দিকে যাচ্ছে, গোশালায় ঢুকলাম, আর এখানে ক্ষীর খাবো। তো ক্ষীর খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম, আর ওরা গেছে এখন আনতে ওখানে ক্ষীরটা, বাট আমি দাঁড়িয়ে আছি, আসুক নিয়ে, আর টেস্ট করবো, অনেকদিন পর আবার খাবো। আর উপরে আরও ছিল গরু, ওগুলো আমি করলাম না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আজকে। তো ওই জন্য আজকে গোশালার ব্লগটা আবার অন্য একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে। আর ক্ষীরটা এখন আনুক, তারপর খাওয়া দাওয়া। গোশালা পেছনে দেখতে পাচ্ছ, গোশালা এখান থেকে ক্ষীরটা নেওয়া হলো। আর ক্ষীরটা এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের, এরকম পুরো একটা ভাড়ে করে চামচ দিয়ে, দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের একটা ক্ষীর। এবার টেস্ট করা যাক গাইস। অসাধারণ, খুব সুন্দর মিষ্টি, আর একটা খুব সুন্দর মিষ্টি, একটা খুব সুন্দর স্মেল আসছে গাইস। আমার কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসটা, মুখে দিচ্ছি আর একটা, ও কোনো কথা হবে না গাইস। আর
এর মধ্যে না মনে হচ্ছে আমার বাদাম বা পিস্তা বাদাম এরকম কিছু ইউজ করেছে। নাইস লাগছে। চলো এটা শেষ করি।